ও যে মুর্দা খবর তো আপনারা গরু ছাগল দারো দীর্ঘা দিনতে তারা জানে খার খবর কিতাব, কিন্তু তারারে আল্লাহ জানাইয়া দিলা গরু ছাগল দেখেনে ইগুনতে তো বাড়িতে গিয়ে হইতে পারতো না। ও শুকুর তোর বাহর ও হালর জলদি সদকা হর এখান তো হইতে পারতো না। মাত বুঝাইতে পারছি নি জিন্নাত আর ইনসান বাদে আর দুনিয়ার সারা মখলুকে হইতে পারে আপনার বাবার আমার মার খবর কি অবস্থা। এর লাগে কবরিস্তান গরু ছাগল দীর্ঘা দিবা না। আমার একে কইছে না খবরের ওয়াজ করো, আমি আমার মাঝখান থাকি কইলাম মুরুখ গরু ছাগল খবর দাঁড়িয়ে যাইতে হুশ করিও বাবা, আপনি খাইল গরু মারা যাইবে, আপনার বুকুর উপরে গাই গরু ছাগল গিয়ে উঠি যাইব, বড় ডর করে। এর লাগে একটা কথা মনে হয়েছে না কইয়া পারি আর না, এমনকি চতুষ্পদ জানোয়ার হইল গরু ছাগল, চাইরবাওয়ালা জানোয়ার। তো এই চাইরবাওয়ালা জানোয়ারে আগর জমানাত মাতিতা, কিন্তু এখন মাতিতা পারেন না। আল্লাহর এক বন্দা তার মার এক গাদির বাচ্চা কইয়া গাইল দিলাইছিল বাবা, আর মাইয়ে বুধ পাইছেন না, মন খারাপ হয়ে গেছে। আসরের সময় আখতা মাইয়ে কইছেন আল্লাহ আমার ফয়সালা আমার গাদির বাচ্চা কইয়া গাদার বাচ্চা কইয়া ডাক দিছে, মনে বেশি দুঃখ হয়ে গেছিল। মায়ে কইছেন আল্লাহ আমার ফুয়ারে গাদা বানাইয়া জমিন থেকে তুলিও না। আল কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি অঞ্চল ও মাদ্রাসাত কালিউবি পড়া হয়। ও কইছেন মায়ে দোয়া করছনা, ছেলে কিন্তু মারা গেছে, জিন্দা থাকতে গাদার বাচ্চা বনছে না। ইমাম শাহাবুদ্দিন আল কালিউবি লেখরা আল্লাহর হুকুম হইছে জিন্দা থাকতে গাদা বনছে না, কিন্তু ওই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে যারে তার যে খবর রাখিয়া তুই আইসলা মানু কবরস্থানের দ্বারে ডেইলি জিয়ারত যাইবা বাজারে যাইতে আইতরা আইতে যাইতে দেখুন প্রতিদিন আসরের বাদে একটা ছেলে কবরস্থান থেকে তার কবর থেকে বাহির হয় আর গাদার মতো সিকে গুদিয়া আবার কবর হামাই যায়। ইমাম শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি লেখরা ও যে মায়ে বদদুয়া দিছিল আল্লাহ আমার ছেলেরে গাদা না বানাইয়া জমিন থেকে তুলিও না। আল্লাহর যাতে জমিন ও গাদা বানাইছে না মানুষ ডরাই যাইবা। এরপরে আল্লাহর যাতে মার দোয়া কবুল করতে মার দোয়ার অ্যাকশন দেখাইতে আল্লাহর যাতে মারা যাওয়ার পরে কবরের বাদে যে টাইমে মায়ে দোয়া করছলা সেই টাইমে মুর্দা মানুষের আবার কবর থেকে বার করাইয়া গাদার মতো সিকে গো আবার দেওয়াইয়া আবার আল্লাহর যাতে রিটার্ন কবর হারাই দেন। কওকানা নাউযুবিল্লাহ। রহমতুল্লাহ আলাইহি কইতরা এই সালাতগু তুমি দেন কোরআন শরীফ বক্কা ভাইলাইলে জানো না, এই সালাত খান তাকি আইছে জানো নি? বলে না, বলে সাদলাম জর সাল ওয়াও দু পেশমন সালউন শব্দর তসনিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে, সালওয়াইন তাকি নমাজ আইছে। সালওয়াইন আমরার দেশের বেটিনতে সাল সানিয়ান যেখান দেখান দেখিতা কইন সাইন মাতকা কিতা কইন সাইন ইনো আপনারা গনসা মরছ সাইন কইলা আয় খালি কুলচড়ির ফুল পারইয়া বাস বাড়ি বেয়ে যাও দেখ ভাই মুরব্বী বেটিনতে কইতরা সালইন খানান মাত বুঝা জাননি সাইনটে সালইন তো কইন নানি মাতই নাকি ও সালউন শব্দর তসনিয়া সালওয়াইন তাকিয়া ইমাম নববী কইতরা নমাজ আইছে। ইটা বালা করি নমাজ আইছে জেসা করলে নমাজ আইছে না। ইমাম নববী কইতরা সালওয়াইনর সালউনর তসনিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে। বলে সালওয়াইন শব্দের অর্থ কিটা? বলে সালওয়াইন শব্দের অর্থ ইয়া থাকলো আমাদের নিতম্বর দুইটা লরম হাড্ডি। নিতম্ব হলে বুঝতা নাই, আমিও জানি না এগুলো, আমি এমনি শিক্ষিত বাইরের কাছ থেকে শিখিয়া কইয়ার আমরার যে লাড়ির শুদ্ধ বাংলা হইল নিতম্ব। এই নিতম্বর মাঝে দুইটা লরম লত আছে, ও দুইটা লতর নাম হইল সালওয়াইন। আবার যে সালওয়াইন তাকি নমাজ আইছে সুবহানাল্লাহ জুড়ে কইবা না আস্তে কইবা? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মানুষ যেই সময় রুকুত যায় তখন এই দুইটা লরম লরম দুইটা রোগে টান খায়। মানুষ এই সময় নমাজও খাড়া থাকে তখন এই দুইটা লরম রোগ যে গুণ আছে কবজার লাগান জায়গাত খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ ফারমানি কইতা। এমনকি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখরা এই লরম দুইটা লথর মাঝে দিয়ে আল্লাহ এমন একটা বৈশিষ্ট্য দান করছে, আপনার আমার শরীরের মাঝে সেলাইনের পানি যে উঠেন যায়, ঔষধ যে উঠেন যায়, রডর মতো বোতলের বায় যায় না। রডর মতো বোতল থাকলে পানি যে উঠাই আছে, এই পানি উঠাইন আমাদের শরীরের মাঝে যে রোগ যায়, এই পানি উঠাইন যাইতে যে রৌড আছে, রৌডিগু কিন্তু আমরার দেশের কোনো বাসর মাঝে দিয়ে নাই।
যে লতে দিয়ে আপনার আমার শরীরে সেলাইনের পানি যায়, এই লতিগুলো লরম না দড়? জি, তে তো বুঝা গেল লরম রাস্তার মাঝে দিয়ে যে আমাইয়া যায় বড় আরামে যায়, কিন্তু দড় রাস্তা পায় পানি চাললে জরাত করি খাইলায়। বালা করি বুঝবা কি বলছে আলী আহমদে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখরা, এই যে লরম দুইটা হাড্ডি আছে, এই দুইটা লরম হাড্ডির নাম হইল সালওয়াইন। আর যে সালওয়াইন থেকে আপনার নমাজ আনা হইছে, একবার জুড়ে জুড়ে খুব না সুবহানাল্লাহ। যে মানুষের ডেইলি নমাজ পড়ে না, এমনকি ইমাম নববীর আরো মিসাল আছে, আমি আমার ভাষায় বুঝাইতে চাইমু। স্প্রিং গেলা কলম চিনেননি? টিপ কলম চিনেন তো? টিপ কলম বা অনেক জিনিস আছে। টিপা মারা কলম যেগু আছে, 2024 জানুয়ারির 1 তারিখ আপনি ইটা ওলা যাতা মারিয়া সাতর উপরে ফেলাইয়া রাখলা। 2025 জানুয়ারি মাসে যদি টান দেন আমার কলম গুয়ানি চাই, কোন চাই 2025 জানুয়ারি আপনার কলম রে আনিয়া যদি আপনি টিপা মারেন, টিপা মানবনি? মানবনি না। খেনে যে টিপা মান তো আসলো যে স্প্রিংগর দ্বারা, আপনি ফালাইয়া তো আর কারণে সেই স্প্রিংগর মাঝে জঙ্গার ধরছে, আর এই স্প্রিংগর টেম্পার যেগু আছে ওগু খাই লাইছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কইতরা, ইনসান জাতর লাড়ির মাঝে নিতম্বর মাঝে দুইটা লরম হাড্ডির মাঝে আল্লাহ একটা এনার্জি দান করেছে, যে এনার্জি ডেইলি যদি রুকু সজ্জা করে তাহলে তার রোগ ইগুণ খালা হয় না। ডেইলি স্প্রিং গালা কলম রে টিপা মারলে জেলা স্প্রিং জঙ্গার ভরে না। ডেইলি দাদি কামড়াই সেদাইলে জেলা দার মাঝে জঙ্গার ভরে না। ডেইলি যদি আরি দিয়ে আপনি লাকড়ি কাটুন বাঁশ কাটুন তাহলে কাটার মাঝে একটা ফেদাও গুহরিয়া থাকে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কইতরা, যে দুইটা শব্দ থাকি নমাজ আনা হইছে, মেইন দুইটা শব্দের অর্থ ইয়া থাকলো লাড়ির দুইটা লরম হাড্ডি। এর বাদে আরেকটা মিসাল আমি আপনার ধরে দেই। আমরার দেশ আলু খেত হয়, সবজি খেত হয়, যত বড় জমিন হোক না কেন বাবা, সেই জমিন থাকি যখন ফয়লা গাছটা ফুটে, সেই গাছটা কিন্তু রোডের মতো দড়ো থাকে না, কিন্তু রোডের মতো জমিন থাকি ফাটিয়া যে গাছ উঠে, এই গাছ এগু রোবাট থাকি আরো লরম থাকে কিনা মাতুকা। লরম গাছ এই সময় আপনার নাতিয়ে ভাড়া মারবো, ফাটাই লাইব। আলুর লত ফয়লা কসমা থাকতে আপনি বড় মানুষে ভাড়া মারা লাগতো না। দুইটা নাতিয়ে দরবার করডা, দুইও নাতিয়ে কিন্তু দরবার করিয়া আপনার আলুর লত ভাড়া মারছে। এক নাতিয়ে কইছে, ও দাদা গিয়ে আলুর গাছ ফাটাই লইছে। দাদা ইয়া নাতিরে কুদাম দিতে তাই ন বড় মুরা দি মারছেন লতর উপরে ভাড়া। আপনারা কঞ্চাই না আলুর লত রইছে না ফত হইছে? আমার মাতিতে বুঝা যাননি? হ্যাঁ, বাদে থোড়া বাদে ছিল যাই যদি মাথুন না, আমার মাত বুঝা যাত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কইতরা, যে দুইটা লরম হাড্ডি আল্লাহর যাতে মানুষের কোমরের মাঝে লাড়ির মাঝে দান করছে, এই দুইটা লরম হাড্ডিরে সুস্থ রাখতে হইলে 5 ওয়াক্তের নামাজ লাগে, রুকু লাগে, সাজদা লাগে। একবার জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কটা অর্থ গেছে নামাজের? কত অর্থ গেছে? একটা গেছে। কটা? ইমাম নববীর ভাষা তাই যে আলোচনা করছেন, তার আলোচনাটা কি কটা গেছে? মাত্র কটা গেছে? একটা রইছে। কটা? আবার দুইটা রয়েছে। আবার আমি আলোচনা শুরু করছি, আপনার তোরা কইছি ইমাম নববীরও রায় হইল এই অর্থ কোনো মানুষে তার অন্তর জায়গা দিলেইলে কোনোদিন আর নমাজ হে ছাড়িত নাই, নমাজ তার অন্তর তাকে সরাইতো নাই, নমাজ তার দিল তাকে সরাইতো নাই। আবার হইতো না সুবহানাল্লাহ। 2 নম্বরে ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখিতরা কইতরা সালওয়াইন থাকি 1 নম্বর নমাজ আইছে, 2 নম্বরে কইতরা মুসল্লি থাকি নমাজ আইছে। আমার মৌলানা জামিলা মোসাব আমার দারোবাউয়ে বাত, আমার ডাইনে আরেক হযরত বাত। বেশিরভাগ আমরা যারা মসজিদে থাকি জলদি বুঝার লাগি মিসাল আনলাম, বা মসজিদে যদি আপনারাও থাকেন না, ইমাম সাহেব থাকেন না, যে মানুষে বেশি নমাজ পড়ে ওই মানুষের মসজিদের ইমাম সাহেব কিতা পরিচয় দেন? সুবহানাল্লাহ। কিতা দেন? মুসল্লি শব্দের অর্থ, মুসল্লি শব্দ থাকে মিম শব্দ রাইলাকা সাদ লাম ইয়া থাকে। সুবহানাল্লাহ। এখন নামাজের আরবি হইল সালাত, কিন্তু এখানে 2টা মাদ্দা আছে। এক হইল সাদ লাম ওয়াও, আর আরেকটা হইল সাদ লাম ইয়া। আমার দেশের যে চাচা ডেইলি নামাজ পড়েন, বাইরে ইমামে যে সময় ইয়া নাম জানেন না, গোষ্ঠীর নাম জানেন না,
অন্য মানুষে যদি জিকায় এইন খেয়ে বলে এই নইলে আমার হামসায়ের এক মুসল্লি, সুবহানাল্লাহ। অথচ মুক্তদি না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসল্লি এন্ড মুক্তদি? আমি জামিল আহমদ সাহেবের মুক্তদি হইমু যখন তানে কইমু ইক্তাদাইতু বিহাজাল ইমাম, তখন আমি অমুকর ভুয়া রইছি না মসজিদে গিয়া। বাপে যদি ফুয়া যদি আগে তখন মেহরাবর ভিতরে, আর বাপে যদি কইন ইক্তাদাইতু বিহাজা ইবনি, আমি আমার ফুয়ার ইক্তেদা করলাম, বাবার নমাজ হইবনি। ও বাবাও কোয়া লাগবো ইক্তাদাইতু বিহাজাল ও ইমামর ঘরে আমরা যারা খাড়া হয়ে যাই মুই ইক্তাদাইতু কইয়া, ইটা সারা ওই মুই ইমামর মুক্তদি। আর ইমাম সাহেব যেই সময় হামসায়ার মানুষরে নমাজের হক ছাড়াও বেশিরভাগ পরিচয় দিবা আমার হামসায়ার মানুষ, আর বেশি নমাজের ইরাদা যদি থাকে, নমাজ পড়ার আদব থাকে, তাহলে নয়া ইমামে নাম জানেন না, নয়া খেউজিকায় যদি এইন খেয়ে এ নয়া ইমামে কইবা আমি জানি না, তবে এই নইলা আমার হামসায়ার এক মুসল্লি। মুসল্লি শব্দর মিম হরাইলে সাদলাম ইয়া থাকে, যেটার অর্থ হইল নমাজি। সুবহানাল্লাহ কইবানি, যেটার অর্থ নমাজ। সাদলাম ইয়া যেটা থাকি মাদ্দা থাকি নমাজ আইছে। আর মুসল্লি সল্লি শব্দর আগে মিম লাগানির পরে জানে সম্বোধন করিয়া কইতরা, টানে পরিচয় দিতরা, তাই নমাজি। জোরে হোক আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা বুঝছেন তো? বা এমন এমন ওয়াজ আমি করিয়ার যেটা আপনাদের মুখস্থ, নয়া কিছু হওয়ার আমার অভিজ্ঞতা নাই। ও মুসল্লিটা গিয়া 2 নম্বরে ইমাম নববী ফরমাইন নমাজ আইছে। আচ্ছা কোন চাইন জামিল আহমদ সাহেব শেখ লদিতে আর কত দিনর বেশে বেশ 10 হইব নি? 10 তে আচ্ছা 2 বছর। আচ্ছা আমি উদাহরণস্বরূপ বলছি, উপদেশ গ্রহণ করার লাগে। আচ্ছা জামিল আহমদ সাহেব আগে নিনা আপনারা হামসায়ার জামিল আহমদ সাহেবর বড় এক বাবসাসা থাকলে তাই নাগে বয়সে খে আগে না না, আমি তো মত মাঙ্গে কইলাম জামিল আহমদ সাহেবের বয়স যেমন 33, আপনার আর মসজিদ হইয়া তাই ইমামতির যেদিন ঢুকলা এদিন ইনো ফাড়া মারিয়া দেখলা ইনো 60 বছরই 60 বছরই বাবা চাচা আসেন। বয়সে ইমাম সাহেব বড় নিনা 60 বছরের বাবা চাচা বড়? 60 এরা তো বড়। ইনো তার দুনিয়ার সকল মানুষের দুই কান মানবো। এখন জামিল আহমদ সাহেব আজকে আইলে ইমামতি, আগা গত খাইল আমার দেশের মুরব্বী চাচা যে মসজিদে নমাজ পড়লা, তাই যদি ডেইলি নমাজ পড়েন তাহলে আমি মুসল্লি কইতাম পারতাম নাই। মাতুক কেন বুঝতে পারছেন তো? এখন খুব কাছাই নমাজ আগে নিনা আমার দেশের মুরব্বী 66 বছর চাচা আগে খেয়ে আগে নমাজ আগে। থ্যাংক ইউ ভেরি মাচ। মাত্রা বুঝানি জাননি? ইমাম নববী 2 নম্বরে কইতরা মুসল্লি তাকি নমাজ আইছে। দ্যাট মিন্স একজন মানুষ যদি নমাজ পড়ে, এলাকান যদি আদব আখলাক একজন বাবা চাচার আমার ভাই বোনিন্তর থাকে, তাহলে এই মানুষরে আপনারা সম্বোধন করেন মুসল্লি দিয়া। আর ইমাম নববী কইতরা মুসল্লি তাকি নমাজ আইছে। ইমাম নববী কইতরা না 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 না, মুসল্লির অর্থ যে মানুষটা গিয়া মানুষরে মুসল্লি খাওয়া হইছে। তুমি করাই নমাজ আগে না মুসল্লি আগে? আমরা সারা জানি নমাজ আগে আমরার জন্ম হইছে বাদে, কিন্তু আমি কিন্তু মানুষ থাকি নমাজ আইছে ই অর্থে আমি মুসল্লি থাকি নমাজ আইছে কেন হইয়ার না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন মুসল্লি শব্দের অর্থ হইল 2টা। কয়টা? কিন্তু হকিকত একটাও মুসল্লির অর্থ হইল জান কাছে নমাজ আছে তানে মুসল্লি কই। ইমাম নববী ই সেন্সে কইতরা না, তাই কইতরা আমি কইছি 2টা অর্থর সেন্সে। 2টা অর্থ কি? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখেন 2টা গুড়া বাজ্যে ধরি দৌড়াইবা, এর মাঝে যে গুড়াটা দ্বিতীয় পুরস্কার পানেওয়ালা হইব এই গুড়ার অর্থ হইয়া থাকলো মুসল্লি। সুবহানাল্লাহ। মাঠটা বুঝা যাননি? ও তো ইমাম সাহেব যদি বয়সে কম হন তাহলে এখন আগে যাইতরা গিয়া ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখিতরা মুসল্লি শব্দের অর্থ হইল 2টা গুড়ায় বাজ্যে ধরে দৌড়াইবা, এর মাঝে দ্বিতীয় পুরস্কার পানেওয়ালা যে গুড়ো হইব তার নাম হইল মুসল্লি।
অতএব ইমাম নবী কইতা ইমাম সাহেব থাকবা মেহরাব আগে আর আমরা দেশের যারা থাকমু ইমামর করে তাই নইলা মুসল্লি এর লাগে ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি কইছেন মুসল্লি তাকি নামাজ আইছি আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কই চান ইমাম নবী ইনো তো কইতে আসলো ফার্স্ট প্রাইজ যে মানুষে যে গুড়ায় পাইছে তারা নামাজ পড়তে আসলো সেকেন্ড প্রাইজ কেন বলে ফার্স্ট প্রাইজ মানে ওয়ালা হইলা ইমাম সাহেব আলহামদুলিল্লাহ কই আর সেকেন্ড প্রাইজ মানে ওয়ালা হইলাম আমরা মুসল্লি কারণ আমরা তাকে করে ইমাম সাহেব তা কই না গে ও ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি কইছেন নামাজের 2 নম্বর অর্থ হইল নামাজ আইছে মুসল্লি তাকিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه গেছে আমার দুইটা অর্থ। 3 নম্বরে ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নমাজের 3 নম্বর অর্থটা কইতরা এখন বি কেয়ারফুল ভালো করে বুঝতে হইবা না বেরা খাইলেইবা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তাই কইতরা সাল ইউন মাদ্দা তাকি মনে আছে নি সর্বপ্রথম আসলো সাল উন তাকিয়া সাদলাম যে সাল ওয়াদু পে উন সাল উন তাকিয়া ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কইতরা এখন যদি সাদলাম জর সাল ইয়াদু পে উন সাল ইউন মাদ্দা তাকি যদি নামাজ হয় তাহলে 3 নম্বর নামাজের অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। আপনারা নামাজ আগুন তো হয়নি কিছু মাতি পারবা নামাজ আগুন তো হয়নি না কিন্তু কিন্তু ইকেন মনে রাখবা মাঠটা ফাতারে নিবা না। আমরা বহুত মাসে নামাজ পড়ি কিন্তু ফাড়ো একটা থাকে এর মধ্যে গ্যাস লাইট থাকে বেজার হইবে না। ইমাম নববী এখন 3 নম্বর নামাজ সালিউন মাদ্দা থাকি যদি নামাজ আয় তাহলে নামাজের 3 নম্বর অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। আরে কোথায় নামাজ কোথায় আগুন আমি বুঝাই দেই আল্লাহ আমি বুঝাইতাম পারি আর নিয়মা তাকবীর ইল্লা বিল্লাহ। ইমাম নববী মিসাল আনছেন কিতা আরবর মানুষ মুরব্বী হলো রাত লাঠি থাকতো বাড়ি ফাঁকানি যেইতা আমরা দেশের মুরব্বী হলো রাত লাঠি নেইনি মাথো না লাঠি রাখা মুরব্বী হলো সুন্নত মাফাতিহুল জিনান শরহ শরিয়াতুল ইসলাম। জোয়ান মানুষেও রাখতে পারবা তবে বয়সের ক্ষেত্রে নাই যেমন ও সামনে একটা খাকড়া পড়ে গেছে ওগুলো হরাইয়া আটিয়ে যাইতা করি বা হঠাৎ দেখছেন উপরের বাসদারে গিয়ে আপনার ডিস্টার্ব দিলেইব আপনি লাগাল হইতে না একটা কুটুমর গাড়ি আর আপনি ওগুরে লাঠি দিয়ে সরাইবার লাগি আপনিও লাঠি রাখতে পারবা। লালি সওয়াবা জানুর লাগি নাই কিতাবরে ভারত দুশ্মনের বয়ে রাখতে পারবা মেঘো ফিস লাগাই ভরি যাইবা রাখতে পারবা আর মুরব্বী হলে এমনিও রাখতে পারবা। আরো বড় মানুষ অবাড়ি ফাঁকানির যাইতা তো মুরব্বী হলো রাতে এমনিও তো লাঠি থাকতে হবে। তো আগে ইয়ত আছে আপনারা ইবাদত সৈয়দ ভাই আবু আছে নি গরু ফালা আবু আছে তো জান ফালার বাড়ি পড়ে সিংলে গুয়া তো থাকে না মাথক কেন তো ই টেন্ডেন্সি যার আছে সিংলা বা লাঙ্গল জুয়ালের যার বেশি মন আছে দেখিও দেখলেও হয় আরে বইখানে বানাইছো তো মজা আছে না। মোবাইলের উয়ামা যার আছে ওলা উন্নত মোবাইল দেখলেও ই কোন দিন লইছো ওলা ওলা গরু আমরা যেটা বইতে বা আমরা গরু রাখছি ছোটবেলা তো 10 জনে মিলিয়ে এক জায়গাত গেলাম তো এর থাকি যান সিংলা সুন্দর দেখলে ওই ওকে তো আমার দিলে ওলা অনেকে আমরা করি যেহেতু একটা সিংলার লগেও মানুষের একটা মহব্বত টেন্ডেন্সি থাকে আমি দেখাইলাম। আরো বড় মানুষওয়ালা মুরব্বী হলে লাঠিয়া তুলিয়া ফাঁকানির যেইটা হবাড়িত আর যাওয়ার পরে লাঠি ওগু টান মারি নিয়ে আরো বড় মানুষে ওলা টান মারি এত নিতা আর নিয়া ওলা দূরবীন ধরি চাইতা
আর আরবর আরবি মুরব্বী অকলরে যে লাঠি হাত নিচে ওগুনিয়া কইত, ও দাদা অত সুন্দর লাঠি গু কিলা সিধা করলায়, দাদা অত সুন্দর লাঠি, অত সিধা সিংলা, অত সিধা লাঠি গু খানো হইলা। হ্যাঁ, আচ্ছা কথাটা খারাপ লাগেননি? আমি কিন্তু ইমাম নববীর লেখা কিতাব থেকে বলছি। এভাবে যখন জিকাইতা দাদা ওলা অত সিধা লাঠি গু কিলা করলা, তখন আরো বড় মানুষে আরবি ভাষায় আনসার দিত। মনে রাখবা, আমি আগেও কইছি বি কেয়ারফুল। তখন লাঠিয়ালা মুরব্বী আনসার দিতা, সাল্লাইতুল আসায়া বিন্নার। তখন ও মুরব্বী লাঠিয়ালা মুরব্বী কইতা, আমি আমার লাঠি রে আগুন দিয়ে হেদিয়া সিধা করছি। এই যে আগুন দিয়ে হেদিয়া সিধা করছ, এই জায়গার মাঝে আরবি যে শেখা যে গুতাইন ব্যবহার করছ, ইগু হইল সল্লাইতু। সল্লাইতু শেখার অর্থ হইল আমি নমাজ পড়ি লাইছি, কিন্তু আরবর মানুষে সল্লাইতু দি কইছে আমি আমার লাঠি রে আগুন দিয়ে দিয়া সিধা করছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কইতরা, সালিয়ুন মাদ্দা থেকে যদি নেওয়া যায় তাহলে নমাজের 3 নম্বর অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। আমি আরো ভালো করে আপনার বুঝাইবার চেষ্টা করি। হুজা চিনেন তো? হুজা জি বাং এখন কমে গেছে তো, এখন সারা ধনী মানুষ আমরা। যে বেখা আইকালা বাং অত বড় বর্ণ লাগাই নাই খুলি রইছে, ওলা বাউগালা বাং, ওলা বাউগালা হুজা, ওলা বাউগালা মই খাটি। যে মই খাটি যে গু আপনি বানাইতা, উকট যে গু বানাইতা, এই সিংলাই গু আপনি ওলা গুড়াইয়া বেখা করিয়া ওলা বাটে রাখতা, জেলা খান খের টান মারলে আয়। কিন্তু যে বাঁশ দিয়ে আপনি উকট বানাইতরা সকল বাঁশ কিন্তু ইলাকান ফয়লা বেখা থাকে না, হে থাকে হতাইয়া। আপনি কিন্তু এগুলো ইতাইয়া আনতে কিতা করা লাগে? হেদা লাগে। কি করা লাগে? এরপরে বেখা বাং বেখা হুজা যেই সময় দেখলা সিধা করা যান না, আমরার মুরব্বী ব্যবসা চাইতে খেরো আগুন ধরাইয়া ও বেখা আইকো বেখা হুজা বাঙ্গালাত অনর মাঝে সামান্য মিঠা তেল দিয়া, এর বাদে আগ্নির মাঝে দিয়া বুবি গাছ আর খাটল গাছের চিফা বাই হারাইয়া সোমবারে থইতা, বুধবারে বার করিয়া দেখুন চাচা সিধা। কথা মিছা না আসা? মাতুক কেনা কথা আসা না সিধা মিছা? ইমাম নববী বলছেন আমি নাই। আরবর মানুষ যখন সাল্লাইতুল আসায়া বিন্নার কইছেন, তখন তো বুঝা গেল সাল্লাইতু শেখা যখন কইছেন ইনো সালি সাদলাম জোর সালের বাদে ইয়া সালিউন মাদ্দা আছে। এর লাগি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কইছেন, জেলাখান আগুন দিয়ে দিলে হুজা সিদ্ধ হয়ে যায়, মই কাটি সিদ্ধ হয়ে যায়, বাং সিদ্ধ হয়ে যায়, বা সিধা সিধা গুতুদি তাকে আগুরে আগুন দিয়ে দিয়া বেখাও করা যায়। এর লাগি প্রকৃত নমাজি মানুষে যদি নমাজ পড়িলায়, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখরা প্রকৃত নমাজির মানুষে ওলা খান কোনো জামুনার বেকা হাড্ডি বেকা আইকারিলা থাকে না। প্রকৃত নমাজি মানুষের ভিতরে অহংকারী ওলা থাকে না, বারইয়া যায় গিয়া। একবার জুড়ে জুড়ে কও না সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? নমাজের কটা অর্থ গেছে বাবা? 3টা। এবারে রইছে জমাতের গুরুত্ব। নমাজ ব্যাপারে আমার 3টা কইলিছি, আর না আমি এটা পারিও না। আর কোন ফোড়া ফড়িছি এটা আপনারা জানেন তো, ও তো আপনাইতে আমার উরোহা লইলা বেশ ইলিমো নাই। 3টা অর্থ বলছি নমাজের। এরপরে আমার বিষয়ের লোকে আরেকটা বিষয় আছে, জামায়াতের গুরুত্ব। কের গুরুত্ব? মাতুকা কের? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, ইন্না শায়তানা যিবুল ইনসানি কাযিবুল গনামি ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া ফাইয়াকুম ওয়াশিআব ওয়া আলাইকুম বিল জামাতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ। রাসূলুল্লাহ ফরমাইন, ইনসানের লাগি শয়তান হইল নেকড়ে বাঘ। আমার যুবক ভাই কি বলছি? আমরার লাগি শয়তান হইল, বুঝতে পারছেন না? আমরার লাগি শয়তান হইল নেকড়ে বাঘ। আচ্ছা বাঘে আপনারা দেখো সালাম করবো নি? মাতুন না। ইনসানের লাগি শয়তান হইল নেকড়ে বাঘ। বাঘে বকরি পাইলে খাইলা, বকরি পাইলে সালাম করে না।
বাঘে মানুষ ফাইলেও খায়, ছাগল ফাইলেও খায়, মুরুখ ফাইলেও খায়, বেড়া ফাইলেও খায়। আমার নবী ফরমাইন ইনসানর লাগে শয়তান হইল নেকড়ে বাঘ। দেখি আমি আপনার তোরে জিজ্ঞাসা করি, কোনদিন শয়তান দেখলাইনি? দেখা যায়নি না। জিন্নাত দেখলানি কি দেখুন না? প্রায় নু মেসা বলে নু শুনি জিন্নাতের জিকে এখন আগে আমি খালি জানাই মু তোমার আর্জির খবর কিতা। হ্যাঁ জিন্নাতের এখন ইউপি থাকি বুতল বালা বুতল আনিয়া দিলেইব জিন্নাতে ইলা পাওয়ার আছে। সুবহানাল্লাহ। তার পাওয়ার রূপে আমরা বলছি, পাওয়ারটা দিছে কে? আল্লাহ। কিন্তু এই পাওয়ার আল্লাহ বন করিয়া দিলেইছেন বাবা। এখন যদি আপনি জিন্নাতের পাওয়ার উপরে বিশ্বাস করেন তাহলে ইমাম ইবনে কাসির বলছেন লা ইউদিল্লাহু ওয়া ইউখরিজু আন দীনিহি। যদি আপনি জিন্নাতের কথা বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান যাইব কি, আপনি গুমরা হয়ে যাইবা। ভালো করে শুনুন কি বলছি। কোরআনে কারীমের একটা সূরা আছে 72 নম্বর সূরা, যে সূরার নাম হইল সূরা জিন। জিন 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 কি সূরা? জিন। জানেননি জিন শব্দের অর্থ হইল অন্ধকার। জিন শব্দের অর্থ অন্ধকার। যে জাতর নামে কোরআনে কারীমের মাঝে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সে সূরার নাম হইল সূরাতুল জিন। এই সূরা প্রথম আয়াতের মাঝে আল্লাহ ঘোষণা ফরমায়, ওয়াবাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبا ولا ولدا। আল্লাহ বলছেন নবী আপনি জানাইয়া দেন, আপনি জানাইয়া দেখা শুনছে নিশ্চয় জিন্নাতের দল থাকি একটা জিন্নাতের দলে নাফারুম মিনাল জিন্নি, জিন্নাতের দল থাকি একটা দলে। আর বলছে তারা ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার আল্লাহ ফরমায় ও নবী আপনি মানুষরে জানাইয়া দেখা জিন্নাতের দল থাকি এক গুরু দলে আল্লাহর কালাম রে শুনছে। আর শুনিয়া তারা কইছে আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। আমরা এমন কোরআন শুনছি যে কোরআনে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইয়া দে, এর লাগি আমরা জিন্নাত হলেও ঈমান আনি লাইছি। আজকে রোজা মাস দালুকিয়া তো কত ছাত্র, এর বাদেও প্রায় সময় শোনা যায় রোজা মাসের দালুকিয়া তোর মাইকে বলে মানুষের ডিস্টার্ব দিলায়। হায় রে হায়। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা যে আপনি সারা রাইতে পদ্ধতি করছেন, এখন ঘুমাইতা একটু মাইকের ভলিউম কমাই লিবা, এতে কোরআনের খেদমতের বিরোধিতা করার অধিকার নাই। ইট ইজ নট এ রেজিস্টার অফ ইসলাম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ নবী ফরমাইন আর না হইলে একটা আয়াতও তোমরা মানুষের কাছে পৌঁছাও। সুবহানাল্লাহ কইতেন। আমি জিন্নাত চৌধুর থাকিয়া মাথ ফাটিয়া গেছিলাম গিয়া কোরআনে কারীমের 72 নম্বর সূরা আল্লাহ জানাইতে ও নবী আপনি জানাইয়া দেও আপনার প্রতি ওহী আইছে জিন্নাতের দল থেকে কিছু জিন্নাতে আপনার কোরআন তিলাওয়াত রে শুনছে, আর তারা কোরআন তিলাওয়াত নিয়ে তারা ঈমান আনি লাইছে। আর ইকান তারা সাক্ষী দিছে আমরা যে সাজাত কোরআন রে মানছি না, আমরা ওলা খান এখন কোরআন রে মানছি যে কোরআন মানার কারণে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, যে কোরআনে মানুষরে মঙ্গলের রাস্তা দেখাইয়া দে। একবার জুড়ে হোক না সুবহানাল্লাহ। ও ভাইয়াইন, কোরআন রে আঁকড়িয়ে ধরবা, কোরআন তিলাওয়াত করবা, সারা জীবন কারবার করমু, কারবার আমার খবর যাইত নয়। হ্যাঁ, তিজারত সুন্নত নবীর ভালো করে করো। কোরআন তিলাওয়াতে কোরআনে হাদিসের মাঝে আইছে এসার বাদে সূরা মুলক যদি কোনো মানুষে দাইমি তিলাওয়াত করে, এই সূরা মুলকে কবরের আযাব থেকে আপনারে রক্ষা করব।
এর বাদে তো আরো লম্বা হদিস আছে আজরাইল যাইবা ফাও বায় ফায় কইব ইবা কিতা লাগিয়া রে সুবহানাল্লাহ কইতে না আরেকটু জোরে কোকা সুবহানাল্লাহ আইবা খানে দি আইবা হাতে দি আজরাইল বইলা ইমাম আহমদ শাকিরি আনছেন ফাও বায় সেই সময় আজরাইল হামাইবা প্রথমে মুখে দিয়া মাইবা জান বার করতে তলে দি নিবা না উপরে দি নিবা মাথা না একটা জিনিস ভিতরে আছে ইগুরে যেবাই আছে হোমুকা তলে দি নেওয়া এটা হইল বেইজ্জতের ব্যাপার আর ওটারে ইজ্জতে উপরে দিয়া না হইল ইজ্জতের ব্যাপার কিন্তু ই জান যেহেতু বারোই আইব মুমিনর জান বারোইব যেমন খলছি তাকিয়া মায় পানি ডালটা পানি কলসটা কি গ্লাসও আইতে তো ইনো মাঝখানো কোনো জুগালি লাগেন না উরুত করি আইব আর কাফির মুশরিকিন ফাসিক মুনাফিক এরার জান যাইতে সময় উপরে দিয়ে যাই সময় আজরাইলে জান আনবা বুঝা যাইব জিন্দা ছাগল খালি আনবা হোকা নাউজুবিল্লাহ আপনি জানেন আমরা মৌতর অবস্থা কি তৈব এর লাগিয়া যে ভূতে রন করে আটু চিন মিলে যে জমাতে নামাজ পড়ে যে ভালো যে মৌতরে ডরায় আল্লাহ নবী ফরমান হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাফসীরে ইবনে কাসির মাযে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসিরে নকল করছেন যে মানুষ মারা যাইতে সময় আজরাইল একলা আইন না তান একটা সেনাবাহিনী লোকে আছে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ তাইন ও গেইটের নৌবাদ থাকবা সারা সেনাবাহিনী আর রুগী যেন হুতনো থাকবা অন্তাকি যতখান দেখা যায় রুগিয়ে দেখেন ওলা দূরই অতখানো বাকি সেনাবাহিনী উবাইবা এই মুর্দা যদি জন্নতি হইন তাহলে হন্তাকিয়া জন্নতি মিলিটারি অকলে ও ফিরিস্তার মাঝে কমান্ডার যে গুরু আছেন ও হানুতুম মিন হানুতিল জান্নাহ জন্নতর লেবাস লইয়া ইয়াত এরে জন্নতি লেবাস পিনতে তুইয়া যান সুবহানাল্লাহ ও যেহুতে রং করে আটু চিন মিলে হন্তাকি আবার দেখিলেই বা আমি গুনাগার নেই হন্তাকি হলা গুনাগার ডিজাইনের মিলিটারি আইয়া আমারে দুজকর কাপড় পরাইবা আপনি দেখতা নাই আমি দেখতাম না আর আমি মরি যাই মুজে আমি এদিন দেখবো কিন্তু সেই দিন আমি দেখবো কিন্তু কাউকে বলতে মাতুকা আপনারা দারোগানো কবরিস্তান আসলো না আমি ভুলে গেছি আল্লাহ মাফ করুক কইবা মনে করে বেটাগিরি গপ দিতে ভাউর লিছেন বেটাগিরি নাই আওয়াজ না থাকলে অনেক জিনিস ভুলে যায় ও যে মুর্দা অনেক খবর থা আপনারা গরু ছাগল দারো দীর্ঘা দিনতে তারা জানে খার খবর কিতাব কিন্তু তারারে আল্লাহ জানাইয়া দিলা গরু ছাগল খেনে ইগুনতে তো বাড়িতে গিয়ে কইতে পারত না ও শুকুর তোর বাহর ও হালর জলদি সদকা কর এখান তো কইতে পারত না মাত বুঝাইতে পারছি নি জিন্নাত আর ইনসান বাদে আর দুনিয়ার সারা মখলুকে কইতে পারে আপনার বাবার আমার মার খবর কি অবস্থা এর লাগে কবরিস্তানও গরু ছাগল দীর্ঘা দিবা না আমার একে কইছে না খবরের ওয়াজ করো আমি আমার মাঝখান থাকি কইলাম মুরুখ গরু ছাগল খবরের দ্বারে দিয়ে যাইতে হুশ করিও বাবা আপনি খাইল গরু মারা যাইবে আপনারও বুকুর উপরে গাই গরু ছাগল গে উঠি যাইব বড় ডর করে এর লাগে একটা কথা মনে হইছে না কইয়া পারিয়ার না এমনকি চতুষ্পদ জানোয়ার হইল গরু ছাগল চাইরভাওয়ালা জানোয়ার তো এই চাইরভাওয়ালা জানোয়ারে আগর জমানাত মাতিতা কিন্তু এখন মাতিতা পারেন না আল্লাহর এক বন্দা তার মার এক গাদির বাচ্চা কইয়া গাইল দিলাইছিল বাবা আর মাইয়ে বুধ পাইছেন না মন খারাপ হয়ে গেছে আসরের সময় আখতা মাইয়ে কইছেন আল্লাহ আমার ভয়েছিলা আমার গাদির বাচ্চা কইয়া গাদার বাচ্চা কইয়া ডাক দিছে মন বেশি দুঃখাই গেছিল মায়ে কইছেন আল্লাহ আমার ভুয়ারে গাদা বানাইয়া জমিন থেকে তুলিও না আল কালিয়ুবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিয়ুবি রহমতুল্লাহ আলাইহি আনচল ও মাদ্রাসাত কালিয়ুবি পড়া হয় ও কইছেন মায়ে দোয়া করছলা ছেলে কিন্তু মারা গেছে জিন্দা থাকতে গাদার বাচ্চা বনছে না ইমাম শাহাবুদ্দিন আল কালিয়ুবি লেখরা আল্লাহর হুকুম হইছে জিন্দা থাকতে গাদা বনছে না কিন্তু ওই ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পরে যারে তার যে কবর রাখিয়া তুই আইসলা মানু কবরস্থানের দ্বারে দি ডেইলি জিয়ারত যাইন বা বাজারে যাইতরা আইতে যাইতে দেখুন প্রতিদিন আসরের বাদে
একটা ছেলে কবরস্থান থাকি তার কবর থাকি বাহির হয় আর গাদার মতো শিখে গু দিয়া আবার কবর হামাই যায়। ইমাম শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি লেখরা হও যে মায়ে বদদুয়া দিছলে আল্লাহ আমার ছেলেরে গাদা না বানাইয়া জমিন থাকি তুলিও না। আল্লাহর যাতে জমিন ও গাদা বানাইছে না মানুষ ডরাই যাইবা। এরপরে আল্লাহর যাতে মার দোয়া কবুল করতে মার দোয়ার অ্যাকশন দেখাইতে আল্লাহর যাতে মারা যাওয়ার পরে কবরের বাদে যে টাইমে মায়ে দোয়া করলা সেই টাইমে মুর্দা মানুষরে দিন আবার কবর থেকে বার করাইয়া গাদার মতো শিখে গু আবার দেওয়াইয়া আবার আল্লাহর যাতে রিটার্ন কবর হারাই দেন। কৌকানা নাউযুবিল্লাহ। এর লাগি মা বাপরে খান্দাইবা না, মনে রাখবা। আল্লাহর হাবিবার মায়ের উম্মত হল আমি বলতেছিলাম আপনাদের সম্মুখে শয়তান হইল ইনসানুল লাগি নেকড়ে বাঘ। কি বাঘ? নেকড়ে বাঘ। তে তো ওখান বুঝা গেল বাঘে খালি শয়তান ইনসান খায় না। আমরা লোকে শয়তান যেগু আছে গিয়ে আমারে খালি দুকা দে না, গিয়ে আমারে ডাইরেক্ট খাই ফেলাই দে। ভালো করে বুঝবা আমার যুবক ভাইয়েন আমি কি বলছি। আল্লাহর নবী ফরমাইন শয়তান হইল ইনসানুল লাগি নেকড়ে বাঘ। এর বাদে কিতা কাজি বিল গানামি, বারবার বলছি ভালো করে বুঝুন। জেলাখান বকরির লাগি বাঘ হইল বিপদ। আচ্ছা কোন চাইন গন সমর্থক যদি বাঘে ছাগল দেখে আর যদি খামড় হুটাইতে গর্দনাথ কিতা বুঝো স্কুটি এখানে তুলিয়ে বাড়িতে দিবনি মাতক না দিবনি মিউজিক টাকা তুলি আনি বাড়িতে সমঝাইবনি না কেনে। এমনিও আমরা জানি বকরির বিপদ খে, বকরির বিপদ বাঘর হিয়ালে হইল তো ধরিলে। অন্য এক সপ্তাহ আগে শুনছি আমরা খার বাড়িতে মেকুরে গুবার হয়েছে আবুলি মুরুখ খাই ফেলে। ও হে মেকুর খান গই গেছে। নবীজিয়া ফরমাই ইনসানুল লাগি শয়তান হইল নেকড়ে বাঘ। কিলা খান নেকড়ে বাঘ, জেলা খান বকরির লাগি বিপদ হইল বাঘ। ইয়াখুজুস শাআতাল ইয়াখুজুস শাআতা, হে বাঘে বকরি দেখলে জাফট মারি ধরে। কাসিয়াতান নাহিয়া, যদি বকরির ফালন জমাইয়া তখন ইনতাকি এগু নেওয়ার চেষ্টা করব। আর একলা যেন জঙ্গলের দ্বারে দিয়া টিতরা টানে তো এমনিও হে লুবি লইব। নবীজিয়া ফরমাইন আমরা বড় জমাত জন থাকি না কেন আমরা লাগে শয়তান হইল নেকড়ে বাঘ। আমরা রে বড় জমাত থাকিও নিতে চাইব, আমরা একলা থাকলেও নিতে চাইব। হুশ করিও নবীজিয়ে কইতরা আমি নাই। এরপরে নবীয়ে কইছেন ফাইয়াকুম ওয়াশিয়াব, তুমি তাই এই সমস্ত শয়তানের গাট্টি থাকি পরহেজ করো। এই শয়তানের গাট্টি কোন জায়গা আমরা চিনমু কিল্লা? শয়তান দেখা যায়নি, মাতকানা দেখা যায়নি, জিন্নাত দেখা যায়নি। আপনার ভুয়ার গোত্র জিন্নাত লাগছে কইরা আল্লাহর দুই গু যে মুঠা জিন্নাত দেখছো নি গু ঠ্যাং কত বড় দেখলাইনি। ও তোমার হুয়ার মুখে দি মাথা মাত মারর হে মাতেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামে বাইতুল মাকদিস বানাইলা কারে দিয়া? কারে দি? টাইম তো লাঠিয়ে গুরু উপরে উবাত ফাকালুহাল উরদাতু লাঠিয়ে গুলিয়ে খাইলাইলা ফাসাকাতা তান পড়ে গেলা ফাওয়াজাদুহু মাইতান তানে ফাইলা ময়ুত অবস্থায়। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দমিরিয়ে লেখরা যদি জিন্নাতে গাইবর খবর কইতে পারতো তাহলে সুলাইমানের ইন্তেকাল হইছে কেন কইতে পারলো না? তারা জানের সুলাইমান জিন্দা, তারা গর্দনা ফাইট করি মসজিদ ইট লাগাইতে বাইতুল মাকদিস। পরে খবর পাওয়া গেছে সুলাইমান নবী নাই। এর লাগি মানুষ এইখান ধারণা রাখা সম্ভব নাই। আপনারা ওই ইলাকানে কিনার বিশ্বাস রাখবা না যে জিন্নাতে গাইবর খবর কইতে পারে, ইলাকান বিশ্বাস রাখবা না। বুখারী শরীফের 63 নম্বর পৃষ্ঠার হাদিস, সম্ভবত 63, 100% বলছি না, 80% বলছি। এর অনেক আগরে ভারত দেখা। আমরা দেশ খালা মানুষের কিছু মানুষের গিন নাই, বেজার হইবা না আমার মাথায়। প্রায় বিয়া শাদী হইলে ফুড়িয়ে কিলা দেখা আসেনি তো হে আর কিছু পারেন না কর ইয়াল্লাহ 100 তল ওলা হইয়া বাঙ্গানি দিন আস্তাগফিরুল্লাহ পড়ুক একবার। এটা ভালো না। বাঙ্গানির এক জাত আছে, বিহার বাঙ্গানি দিতে ওটা এক ইজ্জতে করে বা। আচ্ছা ঠিক আছে আপনি আপনার দেখুক, তবে আমার খাটেন না। এক লাইনে কোস না যে এমনি কইছে 100 তল। আচ্ছা এইবার ইবা যাইব নি? মাথো না। আর তো মুসলমানে মাথের কে মাথের?
জানুন নি নুরুল্লাহ নোয়ার আমার ই হজরতে কইতা পারবা, ই হজরতে কইতা পারবা নুরুল্লাহ নোয়ারের কিতাবর নাম জাইন লেখছেন, যার নাম হইল মোল্লা জিয়ন। তাইন বাজারও গেছেন কদু লোয়াত, বাজারও গিয়া বড় বড় কদু দেখিয়া জিকাইছেন মাজন বেটারে যে বেচের ইটা কিতা, হিগিয়া কইছে ইটা আত্মীর ডিম। তাই কদুরে ডিম হইয়া বাড়িতে নিয়া তান বউরে কইছেন ও আত্মীর ডিম অগুন তুমি আজ বিরান করো। বউ এখন তোমার মাথার দুষ ধরছে। আচ্ছা কদু আত্মীর ডিম নি মাতো না। ও সময় বউয়ে কইলা অগরের মানুষের জিকাইয়া দেখো তুমি করা আত্মীর ডিম, আমি কইয়ারি গো কদু। ও সময় মোল্লা জিয়ন ওলা সুজা মানু আসলা। মোল্লা জিয়নে কইতরা আমি তো জানি মুসলমান বেটায় বাজারও বেচিছে, আমারে কইছে গো আত্মীর ডিম, মুসলমানে মিছা মাথে করি আমি জানি না। আন্দাজ হয়েছে নি কত কিডা জমিনের মানুষে আগে খাইয়া গেছে চলিয়া গেছে, আন্দাজ ভরাইন। ওলা সুজা মানুষ আসলা মোল্লা জিয়ন টান করে বেগ থাকতো বাজারও যাইতে, করে থাকি বেগ নি থাকি বুধ হইতে না। ও জাত আল্লাহ 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 হোক একবার আল্লাহ আল্লাহ আল্লাহ।